হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো চলে এলাম একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো আজকে আমি চলে এসেছি কাংড়া মন্দিরে। তো প্রথমে যাব আমরা মন্দির দিকে যাব। তো মন্দির দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো ঠাকুর মন্দিরটা প্রথম, তারপরে দেখাবো মেলাটা। তো চলো মন্দির গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ভিড়টা কম রয়েছে, তো আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথম আমরা যাব মায়ের দর্শন, তারপরে যাব মেলার ভিতরে। তো চলো প্রথম যাই, আমরা মায়ের দর্শন দিকে যাব। আমরা প্রথম মায়ের দর্শন দিকে, দেখতে পাচ্ছ আমরা সবাই এসেছি আজকে মায়ের দর্শন। কিছু হয়ে গেল, প্রথম আমরা মেলার ভিতরে যাব, তারপরে যাওয়ার সময় তোমাদেরকে মায়ের মন্দিরে দেখিয়ে দিয়ে যাবো। তো চলো কথা আছে। প্রচুর ভিড় রয়েছে মেলার ভিতর। আগে নাগরদোলা যাবে তো নাকি? নাগরদোলার কাছে আমি দাঁড়িয়ে আছি, আর প্রচুর ভিড়। নাগরদোলার কাছাকাছি যাব আমি, কিন্তু এত ভিড় যে আমাকে দাঁড়িয়ে যেতে হয়েছে। তো দাঁড়িয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে রাত্রেবেলা লাইটের বা উম, মানে কি অনেক কিছু বাহার থাকে, তো সেগুলো আমি তোমাদেরকে সবটা দেখাবো। আর আমাদের সাথে যে এসছে আমার সাথে, ওরা একটু মানে কি বলতো, ওরা আগে আগে না গেলে, আমি পিছনে না থাকলে তাহলে আমি ক্যামেরাগুলো ঠিকমতো করতে পারবো না। সেই জন্য আমাকে নিজেকে ক্যামেরা করতে হয়, সেই জন্য আমাকে পিছনে থাকতে হয়েছে। আর পিছন থেকে রয়ে আমি ক্যামেরা করতে করতে ওদের সাথে এগিয়ে যাচ্ছি। আর ওরা মাঝে মাঝে আমাকে ডাকছে যে একটু তাড়াতাড়ি হাঁটো, কেন মেলাটা পুরোটা ঘুরতে হবে আমাদেরকে। আর হচ্ছে ঘুরে তোমাদেরকে দেখাবো পুরোটা। তো চলো, নাগরদোলা থেকে ঘুরে ঘুরে আমরা যাব একদম স্টেশনারি দোকান অব্দি যাব। আর যেতে যেতে তোমাদেরকে দেখাবো নাগরদোলাটা দেখতে পাচ্ছ ঘুরছে। আর এখানে কি আছে বলো তো, নাগরদোলার সাইডে জামা কাপড়ের দোকান ছিল, তো জামা কাপড় দোকানটাও তোমাদেরকে দেখালাম। আর তারপরে আমি এগিয়ে যাব আবার সেই এদিকে খাবারের দোকান দিকে যাব একটু। তারপরে আবার দেখলাম যে বেলুন ফাটাচ্ছে, বেলুন ফাটা তোমাদেরকে দেখালাম। তারপর জামা কাপড় রয়েছে, অনেক কিছু রয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। আর মেলাটা যদি পুরোটা ঘোরো শেষ হবে না। ঘুরতে ঘুরতে তুমি পুরো মানে এই হয়ে যাবে, পুরো বিরক্ত হয়ে যাবে তুমি। তাও মেলাটা ঘোরা শেষ হবে না। তো কাপের দোকানে এসে আমার বন্ধুগুলো কাপগুলো বাছছে, আর আমাকে দেখাচ্ছে, বলছে কোন কাপটা চলবে বল। আমি বলছি যে কোনো নিলেই একটা হলো। তারপর আমরা চলে গেলাম আবার স্টেশনারি দোকানের দিকে। স্টেশনারি দোকানের দিকে যাচ্ছি, আর কথা বলবো তোমাদের সাথে যেতে যেতে। তো চলো, পুতুলের দোকানের সামনে দাঁড়িয়ে লোকটা খুবই সুন্দর লাগছে, আর সাইডে থেকে খুবই সুন্দর দেখাচ্ছে সেই জন্য না। আর তারপরে রয়েছে স্টেশনারি দোকান। স্টেশনারি দোকানটা কিন্তু হেবি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর, পুরো ঝকমকে ঝকমকে করছে যেন পুরা। আর অনেকে দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য, কিন্তু তারপর তারপরে আমার পাড়াদের সবার সাথে দেখা হয়ে গেল। তা পাড়ার একটা ছোট্ট ছেলেকে মেলার মাঝখানে চশমা পরে বরণ করছে আমাদের তরুণ ভাই। তো তরুণ মাস্টারমশাই বরণ করে নিল আমাদের পাড়ার ছেলে ছোট্টকে চশমা পরে। দেখো কত সুন্দর লাগছে ছেলেটাকে, সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। আর কোলে আছে ওর বড়দা। তারপরে সামনে ছিল সেই স্টেশনারি দোকান, সেই লাগছে স্টেশনারি দোকানটা, মানে কি বলবো, আর পুরো ঝকমকে লাগছে। আর তারপর আমরা এগিয়ে গেলাম ঘুগনি খাবো বলে। ঘুগনির স্বাদ তো জানো খুবই সুন্দর লাগে, আর টক জল বললে কার না ভালো লাগে, সত্যি হেভি টেস্ট, কি বলবো আর। মানে ওরা ঘুগনি খাচ্ছে, ঘুগনি খেতে খেতে আমার পুরানো যে বন্ধুরা ছিল তাদের সাথে দেখা হয়ে গেল। তাদেরকে সাথে দেখা হওয়ার পর কথা বলবো তাদের সাথে। হ্যালো বন্ধুরা, তো মেলায় এসে দেখা হয়ে গেল আমাদের সেই পুরানো বন্ধুর সাথে। যে বন্ধু আমরা এদের সাথে আমি কাজ করেছি এর আগে, অনেক দূরে কাজ করতে গেছি এদের সাথে, তো এদের সাথে আলাপ হয়ে গেছে। তো এরা এসে মেলায় আমার সাথে দেখা করলো, খুবই ভালো লাগছে দেখা করলো। দাদা ভালো আছে তো? হ্যাঁ, বাইরে কি যাও এখন না যাওনি আজ? না না, বাইরে যাও না তো, অনেক ঘরে আছো তো? তোমার কি হয় এখন? ভালো তো ভাই? তোমার সাথে কিন্তু বহুত দিন পর দেখা এলো আমার সাথে। আর সেও কি আমার কাকু? কাকু হয়? বাহ, ভালো। দেখতে পাচ্ছ আমার বিদেশি বন্ধু দেখাইলাম বন্ধুর সঙ্গে, অনেক ভালো লাগছে। বাহ, তোমরা কিছু কইবো? না না, ঠিক আছে। একজনের সাথে দেখা হয়ে গেল, আর এক বন্ধুর সাথে খুবই ভালো লাগলো এসে।
আর কি বলতো, অন্ধকারে আছি সেই জন্য ছবিটা কষ্ট হচ্ছে না, চেষ্টা করবো ছবিটা ক্লিয়ার করার জন্য। আরেকটা কথা হচ্ছে যে বাইরের বন্ধু এগুলো, সমস্ত যে দেখতে পাচ্ছ এগুলো সব বাইরের বন্ধু। আমি যখন কাজ করতেছিলাম তখন এইসব বন্ধুর সাথে আমি কাজ করি। আর এইসব বন্ধু ক্যাংরা মেলায় এসছে, মানে বুঝতে পারছো এটা সবচেয়ে বড় মেলা। তো এই মেলাতে যদি পুরানো বন্ধু থাকে তো এলে দেখা হয়। তো আমার সাথে দেখা হলো, আর এসে দেখা হলে খুব ভালো লাগছে যে আজকে যে বন্ধুদের সবাই দেখা একটু হয়েছে। কমেন্ট টমেন্ট করো, সাবস্ক্রাইব করো, একটু কমেন্ট করবে সবাই, যাতে ছেলেটা একটু এগিয়ে যেতে পারে। খাবারের দোকান থেকে যাব আর খাবারগুলো দেখাবো তোমাদের আজকে, যে কি কি খাবার মেলাতে বসছে। দেখতে পাচ্ছ এগুলো যে খাবারের দোকান, দোকান বসছে মেলাতে, মানে কি বলবো, আর গুনতি করতে পারবে না দোকানগুলো। দেখলে কি বলবে, দোকানে যে সমস্ত খাবারগুলো উঠেছে মানে বলে বোঝাতে পারবো না, যা চাইবে তুমি তা পাবে খেতে। কি চাই বলো, সব খাবার পাবে এদিকে এসে, দেখতে পাচ্ছি গাইস। এই দোকানটাতে আমরা একটু খাবো। এবার আমি একটু এসেছি চাউমিন খাবো এখন। তো আমি চাউমিনটা দিয়ে গেছে, এখন খাবো। আর একটু কি বলতো, এই সসটা না দিলে চাউমিনটা খেতে ভালো লাগে না, সেই জন্য এই সসটা একটু বেশি করে নেবো, তার সঙ্গে নেবো আর টমাটো সস, এই টমাটো সস এটাও নিতে হবে, নাহলে কি খাওয়া যাবে না। এই জন্য কি বললাম, চাউমিনের সাথে লাল টমাটো সসটা নিয়ে নিলাম, নিয়ে এবার খাবো আমি। আর তোমাদেরকে দেখাবো চাউমিনটা কিভাবে খেতে হয়। তো গাই দেখতে থাকো। আমি তো বলবো আর বন্ধ কর, বন্ধ কর। তো আমার সাথে যে বন্ধুরা এসেছে সেও চাউমিন খাচ্ছে, তো আমরা দুজন চাউমিন খাচ্ছি। আর বাকি বন্ধুগুলো কি খাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো একটু একটু। তো আমরা যে খাবো, দেখতে পাচ্ছি আমরা এসেছি কজন আজকে খাচ্ছি চাউমিন। তো চাউমিনটা তোমাদেরকে দেখাবো। তো guys, সবই হচ্ছে। কি বলবো? টেস্টটা খুব ভালো। আর এই রেস্টুরেন্টে আমরা ঢুকেছি সাথে। ঠিক আছে? তো খাওয়াটা শেষ করলাম, এবার আমরা বেরিয়ে যাব। আর হচ্ছে আওয়াজটা প্রচুর হচ্ছে, বক্সের আওয়াজটা প্রচুর হচ্ছে, জানি না ভয়েসটা ক্লিয়ার হচ্ছে কিনা। কিন্তু আর থাকবো না, যেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ঘোরাঘুরি করবো, তারপর আমরা চলে যাবো। তো চলো যে হোটেলটা করে তোমাদেরকে আজকে দেখাবো আমি। এই হোটেলে আমরা আজকে খাই খেয়েছি। এই হোটেলের খাবারটা কি বলতো, এত বিরিয়ানি যে খাবারগুলো শুনুন আমরা আমাদের কাছে পৌঁছে দেবো। তাহলে অন্যান্য হোটেলে যাবো, তো বসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। হওয়ার পরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে দেখলাম আমাদের যে মানে মেলার যে সাজানো হয়েছে যে লুকটা খুব সুন্দর লাগছে। তা আমি লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখতে থাকো। আর তোমরা, তো সামনে রয়েছে বিরিয়ানি হাঁড়ি। তো বিরিয়ানিটা ওরা খেয়েছে আর আমি খেয়েছি চাউমিন। তো চাউমিনটা মোটামুটি করেছিল, তত বেশি ভালো হয়নি চাউমিন। আর বিরিয়ানিটা ওরা খেয়েছে, তা ওরাই জানে কতটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। মেলাতে কি বলতো, বিরিয়ানিটা খাওয়া ঠিক পছন্দ করি না, বাড়িতে হলে তো ঠিক ছিল, কিন্তু মেলাতে বিরিয়ানি খাওয়াটা পছন্দ করি না, সেই জন্য কি করলাম বলতো, আমি চাউমিনটা খেয়েছি। আর বেরিয়ে এসে দেখলাম पैसा पेमेंट कर लिया, एक थोड़ा सा लफड़ा हो गया, तो पैसा हमारे पास नहीं था, तो मैं क्या ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।